নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি পামকিন কেক। অত্যন্ত হেলদি আর টেস্টি এই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কেকটা বাচ্চারা তো বটেই, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন দেখে নেবেন কুমড়ো দিয়ে কিভাবে বানাবেন কেক। কুমড়ো দিয়ে যেহেতু কেক তৈরি হবে, এর জন্য লাগবে কুমড়ো। এখানে 1 কেজি কুমড়ো আছে। এর থেকে আমি 600 গ্রাম মতো কুমড়ো নিয়ে কেকটা তৈরি করব। কুমড়োটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালায় নিয়ে নিয়েছি। একটা সসপ্যানে কিছুটা জল দিয়ে তার উপরে থালাটা বসিয়ে দিয়েছি। কুমড়োগুলো ভাপে সেদ্ধ হবে। ওভেন অন করে দিয়েছি আর থালাটার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করলেই দেখবেন কুমড়োগুলো নরম হয়ে যাচ্ছে। দেখুন, আমি একটা চাকু দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। 10-12 মিনিট পরে এবার ওভেনটা বন্ধ করে দিতে হবে। আরও একবার ঢাকা দিয়ে রেখে দিন যাতে কুমড়োগুলো আরও ভালোভাবে সফট হয়ে যেতে পারে। এই কুমড়োর কেকটায় আমি অন্যরকম একটা ফ্লেভার দিতে চাইছি। এর জন্য মিক্সি জারে আমি 1 টুকরো দারচিনি, ছোট 1 টুকরো জায়ফল আর 4টে লবঙ্গ নিয়েছি। এগুলো এবারে গুঁড়ো করে নেব। এখন আমি সেদ্ধ করে নেওয়া কুমড়োগুলো মিক্সি জারে পেস্ট করে নেব। দেখুন, সব কুমড়োর পিসগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পাল্পটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ বাটি চিনি। মাপগুলো আপনারা ঠিক করে নেবেন, যে বাটি মেপে দেবেন একই বাটিটা ব্যবহার করবেন। 600 গ্রাম কুমড়োর পাল্পের জন্য এই পরিমাণ চিনি যথেষ্ট। চিনিটা একটু গুঁড়ো করে দেবেন। এরপর দিলাম হাফ বাটি সাদা তেল। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, 5-6 মিনিট আমি এই মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি এবারে ময়দাটা মেশাবো। চেলে নেওয়ার জন্য ওপরে একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির ওপরে দিলাম 1 বাটি ময়দা। যে বাটির মাপে আমি তেল নিয়েছিলাম বা চিনি দিয়েছিলাম সেই বাটি মেপেই ময়দাটা দেবেন। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর জায়ফলের গুঁড়ো। এখন দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। হাফ চামচ দিলাম বেকিং সোডা আর 1 চামচ দিলাম বেকিং পাউডার। এবারে আমি চেলে নেব। চেলে নেওয়াটা খুবই জরুরি, কারণ চেলে নিলে সমস্ত উপকরণগুলো 1 নম্বর ভালোভাবে মিশে যেতে পারে আর দলা পাকাবে না। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে কুমড়োর সাথে সমস্ত গুঁড়ো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। আমি যে মাপগুলো বলে দিয়েছি সেগুলো যেন সঠিকভাবে মেনটেন করবেন, তবেই কুমড়োর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। যে বাটিটায় কেকটা বেক করব আমি আগে থেকেই সেটাতে একটা বাটার পেপার লাগিয়ে রেখে দিয়েছিলাম। ওপরে তেল অথবা বাটার ব্রাশ করে নেবেন, সাইডেও কিছুটা তেল অথবা বাটার ব্রাশ করে দেবেন। এরপরে কেকের ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দিলাম। এখন কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 মিনিটের জন্যে এই কেকটাকে বেক করে নেবেন। 50 মিনিট পর একটা কাঠির সাহায্যে এইভাবে পরীক্ষা করে দেখুন যে ভেতরে কাঁচা আছে কি না। দেখুন, কাঠিটায় কোনো রকম কোনো ব্যাটার লেগে নেই, অতএব খুব ভালোভাবেই কেকটা বেক হয়ে গেছে। ভোল্টেজ কম থাকার দরুন কিংবা অন্য কোনো কারণে আরও কিছুটা যদি সময় লাগে তাহলে আরও 10 থেকে 15 মিনিট বেক করে নেবেন। কেকটা যখন শেষের দিকে বেক হয়ে আসবে তখন দেখবেন সারা ঘরে দারচিনি, লবঙ্গ আর জায়ফলের একটা মিষ্টি সুবাস ছড়িয়ে যাবে। খেতেও কিন্তু একদম ভিন্ন স্বাদের হয়।
চায়ের সঙ্গে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব ভালো একটা আইটেম। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ইউটিউবের যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফেসবুক পেজে থাকলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।